বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপনারা দেশ স্বাধীন করেছেন। একমাত্র আপনাদের জন্যই আজ স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা ১ আসনের সাংসদ সালমান এফ রহমান। রবিবার দুপুরে ঢাকার তেজগাঁও শিল্প অঞ্চলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা জেলা পরিষদ আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাসের অংশ। তাদের কারণে আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আপনাদের কারণে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি। আজকে আপনারা যদি বঙ্গবন্ধুর ডাকে আপনারা যদি দেশটা স্বাধীন করতেছেন না, আপনাদের নিজের জীবনটা আপনারা সামনে রেখে আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, যদি আপনারা স্বাধীনতা আমাদেরকে এনে না দিতেন তাহলে আজকে আমরা এখনো পাকিস্তানের একটা কলোনি হিসাবে থাকতাম। আপনাদের কারণে আজকে আমাদের একটা স্বাধীন দেশ আছে, আমাদের লাল সবুজ পতাকা আছে, আমাদের সবুজ পাসপোর্ট আছে। এটা সব কিছু আজকে আছে আপনাদের কারণের জন্য। এবং আমি আবার আপনাদের সকলকে অনেক 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 সালাম, ধন্যবাদ, অভিনন্দন জানাতে চাই। আছে এগুলি কিন্তু কোথাও কোনো বইতে লেখা হয়েছে কিনা আমি কিন্তু মনে করি এখন একটা উদ্যোগ আমাদের নেওয়া দরকার, যে যতগুলি আমাদের বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন সকলের কাছে গিয়ে প্রত্যেক জনের কিন্তু কি স্মৃতি ছিল যুদ্ধে সেটা কিন্তু আমাদেরকে লিখে নেওয়া দরকার। এই ইতিহাসটা কিন্তু হারিয়ে যাবে। উনি যেভাবে বলেছেন যে আমাদের সবাই মুক্তিযোদ্ধারা হারিয়ে যাইতেছেন, এই ইতিহাসটাও হারিয়ে যাবে। এর জন্য আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের কারণে এটা খুবই প্রয়োজন এবং এই উদ্যোগটা আমি মনে করি আমরা একটু নেব। আমি কামাল ভাই এবং জেনারেলের সাথে কথা বলে, বেন্দির ভাইয়ের সাথে কথা বলে কিভাবে আমরা এটা করতে পারি। অন্তত আমাদের বৃহৎ ঢাকা জেলা যেটা ছিল, যেটা গ্রেটার ঢাকা, সেখানে যতগুলি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদের স্মৃতিগুলি কিন্তু আমাদেরকে কালেক্ট করা উচিত এবং একটা বই আকারে আমাদেরকে এটা পাবলিশ করা উচিত। আর এটা আপনারা জানেন, যেটা আপনারা শুনেছেন, যদি ঐক্যবদ্ধ থাকি এই যতগুলি ষড়যন্ত্র হোক না কেন আমরা কিন্তু দেশটাকে এগিয়ে যেতে পারবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, এখন বঙ্গবন্ধুর স্বপ্নটা ছিল সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নটা এখন হলো স্মার্ট সোনার বাংলা। এবং এই স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে আমরা কিন্তু বাংলাদেশটাকে পরিবর্তন করতে পারবো স্মার্ট বাংলাদেশে। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যেভাবে দেশকে শত্রুমুক্ত করেছি, ঠিক একইভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত হয়ে স্বাধীনতা বিরোধী চক্রকে রুখে দিতে হবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের জন্য কলঙ্ক। এ কলঙ্ককে মুছে ফেলতে না পারলে আগামী প্রজন্মকে এর খেসারত দিতে হবে। তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। যে স্বপ্ন আমাকে দেখেছিলেন ৭ই মার্চের ভাষণের মাধ্যমে যে পরিষ্কার করে দিয়েছিলেন, আমাদের লক্ষ্য সেটি ছিল। আমাদের হাতে কিছুই ছিল না, শুধু একটি স্লোগানই ছিল, জয় বাংলা। জয় বাংলা স্লোগান ছাড়া আমাদের কাছে ছিল না। যা কিছু আমরা অর্জন করেছি, আমরা দখল করেছি, শত্রু সেনাদের থেকে দখল করেছি, কিংবা ভারত সরকার থেকে আমরা কিছু দখল পেয়েছি, সেই অস্ত্রগুলোই আমরা যুদ্ধ করেছি। সেই দিনগুলির কথা এখনো মনে হয়। আমাদের থেকে অনেকেই হারিয়ে গিয়েছে, লৌহজঙ্গের কাজল হারিয়ে গিয়েছে, লৌহজঙ্গের অনেকের সঙ্গে যুদ্ধ করেছি। মাঝে মাঝে মনে হয়, আর মনে হয় যদি সেই সোনালী দিনগুলো যদি আবার আসতো। আমাদের কিছুই ছিল না, কিন্তু আন্তরিকতা ছিল। একে অসুস্থ হয়ে তাকে কিভাবে সুস্থ করবো সেই সমস্ত কথা চিন্তা করবো। আমি স্মৃতিচারণ করতে গেলে আমার মনে হয় দিনের পর দিন শেষ হবে না। আমাদের সঙ্গে একজন এক্সপ্লোসিভ এক্সপার্ট তখনকার মেলাঘরের ক্যাম্পে থেকে আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের সেই সঙ্গে সিরাজ, আমাদের নার্সের সিরাজ,
আমাদের মাহফুজ এরা নিয়ে আসছিল, কিন্তু প্রতিমধ্যে মুন্সিগঞ্জে তারা আর্মির সমর্থন হয় এবং সেই গুলিতে আমাদের সেই এক্সপার্ট শাহাদাত বরণ করেন। তার নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি। তার বাবা ছিল একজন পাইলট। তাতে সেদিন এমনই আমাদের অবস্থা ছিল, আমাদের মুন্সিগঞ্জ আমাদের এলাকার মানুষ তাকে কবরটি দিতে পারেনি, নদীতে ভাসিয়ে দিয়েছে। ভীষণ রক্তক্ষরণ হয় যখনই এই স্মৃতিতে মনে হয় রক্তক্ষরণ হয়। আমি যখন মেলাঘর ক্যাম্পে গেলাম, আমাদের হায়দার সাহেবের যখন বললাম, হায়দার সাহেব সেই কুর্তিটা এখনো মনে পড়ে, তোমরা কি বাংলার মাটিতে এক টুকরো জমি পেলে না এই মুক্তিযোদ্ধার কবর দেওয়ার জন্য? আমরা পারি সেই জায়গা থেকে আজকে আমরা যুদ্ধ করে আমরা কোথায় আসছি? কারণ আমাদের ছিল লক্ষ্য একটাই, যুদ্ধ করে জয় করতে হবে, জয় সুনিশ্চিত করতে হবে। আমরা সেটা পেরেছি। সেজন্যই আজকে সবাই আমাদেরকে সূর্য সন্তান বলে আমাদের নানান ধরনের প্রশংসা করে। ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ, ঢাকা জেলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ আনারকলি পুতুল, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শওকত হোসেন শাহীন, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা পরিষদের প্রধান প্রকৌশলী মেহেদী হাসান সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে ঢাকা জেলা পরিষদ হতে ঢাকা জেলার ২০০ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে সংবর্ধিত করা হয়।